এই সরকার একটা অরাজনৈতিক সরকার, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আমরা যেটা বলেছিলাম যে এই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করা যায়, যেটাকে আপনারা জাতীয় ঐক্যমত্যের সরকার বলেন বা জাতীয় সরকার বলেন। কারণ হচ্ছে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে, রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অন-11-এর মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যায় কিনা, সেই জায়গা থেকে 2 বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না। কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে, তারা জানতে পারছে। তাহলে এখন কথা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে কি প্রক্রিয়ায় যুক্ত হবে। আমরা পরিষ্কারভাবে মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে তারা আগামী 5 বছর কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। সেই বিধানটা কিংবা সেই কমিটমেন্টটাও জাতির সামনে তাদের উপস্থাপন করা লাগবে যে আপনারা যারা আসবেন আগামী নির্বাচনে তো অংশগ্রহণ করবেনই না, আগামী 5 বছর আপনারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না। এই শর্তে রাজনৈতিক দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে গভর্নমেন্টের কাঠামোটা বৃদ্ধি করা যায়। অন্যথায় আমরা 2 বছর বললে 6 মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। জ্বালানি ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, আরও সামনে সংকট বাড়তে পারে। বিদেশি যেমন একদিকে আমরা সহযোগিতা পাচ্ছি, আবার ঋণের তো একটা বিষয় আছে। কাজে সেই জায়গা থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট না করে তাহলে এই গভর্নমেন্টও বিপদে পড়বে। আর এই গভর্নমেন্টের বিপর্যয় মানে আমাদের পুরো জাতির বিপর্যয়। সেই জায়গা থেকে আমরা বলছি, যেটা আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেছে যে আপনারা অন্তত মাসে একটা চিঠি লিখবেন। আমরা পরিষ্কারভাবে এই জন্য গভর্নমেন্টের উইকনেস, দুর্বলতার সাইডটা নিয়ে সমালোচনা করতে চাই। গণমাধ্যমের বন্ধুরা এখানে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। এখন আর তাদের অফিসে কেউ ফোন দিবে না, এই নিউজ দেখানো যাবে না, অমুককে টক শোতে ডাকা যাবে না। যদি আপনাদেরকে বলে আপনারা রাস্তায় দাঁড়ান, আপনাদের পেশাদারিত্বের জায়গায় এখন আপনারাও মাথা তুলে দাঁড়ান। অনেকদিন আপনাদের কলমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন সবাই মুক্ত। কাজে সেই জায়গা থেকে আমরা বিশেষ করে সকলের প্রতি, সরকার, নাগরিক, সংবাদকর্মী সকলের প্রতি আহ্বান জানাবো যে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যার যার জায়গা থেকে যেই ভূমিকাটি রাখা দরকার সেটি যেন আমরা রাখি।